হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আবার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আমি বাপের বাড়িতে এসেছি, কালকে রাত্রিরে এসেছি। তো কালকে আর ব্লগ করতে পারি না, প্রচুর জ্বর। অফিস থেকে এসেছি, ট্রেনে এমনকি মাথা ঘুরেও পড়ে গেছি। তো আমাকে দেখে হয়তো বুঝতে পারছো চোখ মুখ ফুলে গেছে। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমি এখন ঘুম থেকে উঠলাম বলতে কি উঠে গেছি, অনেকক্ষণ জ্বর। মা বললো রোজ সকালে উঠি রান্না করিস, অফিস যাস, একটু রেস্ট নেওয়ার। জ্বরের মধ্যে একটু জ্বরটা এখন কমেছে। সকালে প্রচুর জ্বর ছিল, কালকেও প্রচুর জ্বর, ওষুধ খেয়েছি। বিকেলে যাব ডাক্তার দেখাতে। তো উপোস করতে পারবো কি না শিওর নই এখনও। তো চলো সাথে থাকো, আমি একটু তোমাদের দেখাই আমার বাড়িতে পুজোর কীরকম আয়োজন করছে। বাপের বাড়িতে প্রচুর বড় করে পুজো হয়। গত বছর অসৌচ ছিল বলে হয়নি আর কি, আমার একটা কাকা মারা গেছিলো, তো অসৌচ উঠে গেছে। এবছর প্রচুর বড় করে পুজো হয়। এবছর কি প্রত্যেক বছরই হয়, তো এবছর পুজোটা হচ্ছে। তো তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো সাথে থাকো। কিন্তু আমি এখনও, আমার এত শরীর খারাপ, সবাই বারণ করছে উপোস করতে না, কিন্তু ভগবান যদি চায় তাহলে আমি উপোস করতে পারবো, আর যদি না চাই পারবো না। প্রচুর শরীর খারাপ, মাথা ফাথা ঘুরছে। আমাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার কি অবস্থা। তো চলো তোমাদের একটু সাথে শেয়ার করি পুজো কী কী কাজ হচ্ছে। আমার জ্বর হওয়াতে আমি কিছু করতে পারিনি। তো দেখো কাকিমারাই সব করছে, এদিকে ধাগা বাঁধা হচ্ছে, আর এদিকে ফলের ঠাকুরের ফল ধুয়ে টুয়ে রাখছে কাকিমা। তো আর এইদিকে ভোগ হয়। তো দেখো টেকলু, এদিকে দেখা, এটাকলে এদিকে দেখা, বলে হাই গাইস। ট্যাঙ্কির পাশে যে সাবানের বাটি দুটো রয়েছে ওইটাই টাকলু। টাকলু হচ্ছে মা যখনই পুজো করে এই যে চলে আসে, কারণ নকুনদারা খাওয়ার লোভে। তো যাই হোক, মা পুজো করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আজকে তো ঠাকুরকে নকুনদারা দেয়নি আর কি, ফল টল কেটে দিচ্ছে। তো আর নকুনদারা পেলো না, স্নান টান করে চলে এসেছি। এবার ভাবছি এখনো না খেয়ে রয়েছি, উপোস করতে পারবো কি পারবো না। উফ, দেখেছো শুরু করে দিয়েছে। আমার ভাই সবসময় আমাকে ধরে মারতেই থাকে, তো বদমাইশ। এবারে আমি কিছুই করিনি, সত্যি কথা বলতে আমাকে গোছাতেই হয়নি। কোনোবারই করতে হয় না, কিন্তু তাও একটু হাতে হাতে করে দিই। তো দেখো ভোগ ঠোক ফল কেটে কুটে সব কিছু কমপ্লিট, এখানে সাজানো গোছানো সব। তো ওই কি করছিস তুই? পায়ে আলতো বলছি, ইস ধেবড়ে ভেবড়ে দিচ্ছ। ওরা ধ্যাবড়ানো এটা না, তাই অনেক অপেক্ষার পর ঠাকুরমশাই চলে এসে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম পারবো না, কিন্তু ফাইনালি আমি উপোসটা করলাম। কারণ দেখো সকাল থেকে যখন না খেয়ে থাকতে পেরেছি, আর এক ঘন্টার জন্য কি পারবো না একটু অঞ্জলিটা দেবো? তারপরে তো সেই লুচি খেয়েই থাকতে হবে, এমন তো না যে সাবু বাবু খেয়ে থাকতে হবে, তাহলে জলের মধ্যে পারতাম না। তো 13টা লুচি খেতে হবে, মানে পেট ভালোই ভর্তি থাকবে, কোনো অসুবিধা হবে না, ওষুধও খেতে পারবো। তো সবাই তারপরে লাস্টের দিকে যখন দেখছে যে আমার জ্বরটা চলে গেছে, সেরকম আর জ্বর নেই, সেই জন্য বলছে উপোসটা করতে। কিন্তু তো সেই জন্যই উপোস করলাম। তো সেটাই বললাম যে ভগবান যদি চায় তাহলে আমি পারবো, কারণ অনেক বাধার পরে এই উপোসটা করছি, প্রথম থেকেই বাধা হয়ে আসছে। তো আগের বছর আমি একাই উপোস করতে হয়েছিল, সেই ব্লগটা আমার আগের চ্যানেলে শেয়ার করেছি। তো আগের চ্যানেলটা তো আর নেই। তো দেখো পুজো মানে পুজো শেষের দিকে শুরু হয়ে গেছে, প্রায় বলতে গেলে প্রায় শেষের দিকে। এবারে সেরকম একটা লোকজন হয়নি, নিজেদের মধ্যেই আর পাশে দু একজন, কিন্তু প্রত্যেক বছর প্রচুর ভিড় হয়, প্রচুর লোক হয়। কারণ আমাদের এক বছর যেতে না যেতেই কেউ না কেউ মারা যাচ্ছে বাড়িতে, অসুচ পড়ে যাচ্ছে। তো ওনারা এখন মন্দিরে গিয়েই পুজো করে আসে, বলছে তোদের বাড়ি এক বছর হয় না। তো এরকম একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে, স্বাভাবিক, ওনারা এক বছর আসবে না। তো এই জন্য লোকজন অনেক কমে গেছে। এবারে হচ্ছে পুজো কমপ্লিট, ঠাকুরমশাই যেতে পারলেই বাঁচে 2 মিনিটে পুজোটা সেরে, কারণ আজকের দিনে অনেক পুজো ধরা আছে ওনার। তো উনি 2 মিনিটেই পুজো সেরে চলে গেছে। আর এইদিকে আমাদের পুজো কমপ্লিট, আমাদের 13 রকম ফল মিষ্টি এদিকে পিসি ভাগ করছে, কারণ আমাদের খেয়ে উপোসটাকে ভাঙতে হবে বলতে কি ফার্স্টে 13 রকম ফল আর মিষ্টি খেয়ে জল খেয়ে তারপরে আমরা লুচি খেতে পারবো। এইদিকে
রান্নার তোড়জোড় চলছে। মা এদিকে রান্না করছে কুমড়ো আলু ছোলা দিয়ে নিরামিষ তরকারি, আর হচ্ছে ঘুগনি হবে, লুচি সুজি, এইগুলোই আজকের মেনু আমাদের। আমাদের বাড়ি মানে যারা যারা পুজো করেছে, তো আমাদের জয়েন্ট ফ্যামিলি হলে যা হয়, তাছাড়াও বাড়ির কাকিমারা সবাই খাবে। আর এদিকে দেখো, এই যে ইনি প্রসাদ খেতে বসে গেছে, আমিও এবার প্রসাদ খেতে বসে গেছি। প্রসাদ দিয়ে, এই যে তোমাদেরকে বললাম 13 রকমের ফল খেতে হয় ঠাকুরের প্রসাদ, তো সবাই এবার একবারে লাইন দিয়ে বসে পড়ছি। বাড়িতে জয়েন্ট ফ্যামিলি হলে যা হয় কিন্তু মজা হয়। তো আমার এখানে সব কাকিমারা দিই, সব কাকিমারা উপস্থিত ছিল আর কি। দেখো কাকিমাকে নিয়ে মজা করছি, আর আমরা হাই গাইজ এইসব করছি। আমার কাকিমা আরও মজা করছি। সত্যি আমি যদি বাড়িতে এসে বা কোনো জায়গায় যদি ইউটিউব ভিডিও করি, সবাই হাসাহাসি করে, কেন আমি জানি না। আমি লজ্জা লাগে, আমার লজ্জা লাগে না, ধুর করি তো ভিডিও, সবার সামনে ভিডিও করতে আগে খুব লজ্জা পেতাম, আর এখন তো করি। এই দেখো তোমাদেরকে বলছিলাম না, এখন সব কাকিমারা উপস্থিত নেই। তো এখানে আমি লুচি বেলতে বসেছি। বিয়ের আগে কিছু করতে হতো না, এটা আমি শখ করে করছি। জলের মধ্যে সবাই বলছে কি করতে হবে না, কাকিমার থেকে এই যে লুচিওয়ালার কেড়ে নিয়েছি, দেখো কাকিমা বসে যাচ্ছে খালি হাতে, বলছে তোকে করতে হবে না। বলছি দুই একটা করি ভিডিও করার জন্য, তারপরে তোমরা করবে, এইসব হাসাহাসি করছিলাম। এমনি জাস্ট করলাম শখে পড়ে, যে কাকিমার সাথে গল্প করছি। কাকিমা বলছে জলের মধ্যে তোকে করতে হবে না। বলছি দেখো বিয়ের পরে কেমন লুচি বেলা শিখেছি সুন্দর, আগে তো সে এত সুন্দর পারতাম না। কাকিমা বলছে তুমি অনেক লুচি বেড়েছে, গিয়ে কাকিমার সাথে হচ্ছে। তো একা বেললে তো আর হবে না, এতজন মানুষ খাবে, অনেক অনেক লুচি হবে 13টা করে সবার। আর ওখানে আমরা 10-12 জন আছি, প্লাস পাড়ার লোকেরা আছে 2-3 জন মতন। আর এদিকে আমার পিসেমশাই দেখো রাঁধুনি, আজকে রাঁধুনি বলতে কি লুচিগুলো ভাজছে, কারণ উপোস করে আর পারা যায় না। আর এই পুজোর নিয়ম হচ্ছে যে সূর্য ডোবার আগে 13টা লুচি খাওয়া কমপ্লিট করতে হয় আমাদের বাড়ির, যেটা জানি। অনেকে আবার বিকেলেও খায়, তো জানি না। আমরা ছোটো থেকে মা কাকিমাদের দেখে এসেছি, বা আমি নিজেভাবে থেকে করছি উপোস। আমি করছি হচ্ছে 3-4 বছর, বিয়ের আগে থেকে করছি। তো সূর্য ডোবার আগে আমরা খেয়ে নিই, সূর্য ডুবে গেলে আর খেতে পারবো না। তো আমরা একটু বেলা করেই খাচ্ছি। পুজো হয়ে গেছে প্রায়, ধরো 1টা-1:30টার মধ্যে পুজো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3টে এরকম, মানে 3টে না, সরি বলাটা ভুল, 2-2-2:30 বাজে এরকম। তো খেতে খেতে আমাদের ওই 4টের সময়, 3:30-4টের সময় খেতে বসতে হবে। আর এদিকে আমার দেখা কাকিমা কে দিয়ে দিয়েছে, খুব খুশি কাকিমা। এদিকে সবাই মিলে লুচি বেলে নিচ্ছে, 3-4 জন কাকিমারা মিলে। আর এদিকে পিসেমশাই আছে, পিষিয়ে দিচ্ছে লুচি তেলের কড়াইতে, পুষ। আমি পিসেমশাইকে পুষই বলি, তো যাই হোক, আমার পিসেমশাই লুচি ভাজছে, আর এদিকে সব মজা করছে। তো এদিকে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে সবাই মিলে 13টা করে গুনে সাজিয়ে নিচ্ছে থালার মধ্যে। আমাদের খেতে বসে যা মজা হয় না, মানে সব ব্যাপারে। ওইদিকে দেখো কাকিমা মাকে ভেঙাচ্ছে, ওরা গল্প করছে আর কি। আমি আর ভয়েসটা দিলাম না, কারণ ভয়েসটা সেরকম আসলো না। আর ওইদিকে দেখো চলে এসছে স্কুল থেকে, মুখ ভেঙাচ্ছে আমাকে, বলছে তোর ভিডিও খারাপ করে দেবো। সত্যি আমি ভিডিও করলে না, আমার ভাই বোনেরা ইচ্ছা করে কোনো করে ক্যামেরার মধ্যে হাত দিয়ে দেয়, নাচানাচি করে। তো এইদিকে এবার 13টা লুচি নিয়ে বসে গেছি, খুবই কষ্ট হচ্ছে 13টা লুচি খেতে। আর এইদিকে কাকিমা বলছে দেখো আমরা লুচি খাচ্ছি, লুচি খাবার আমাদের কম্পিটিশন হচ্ছে আর কি। সত্যি কথা বলতে কি 13টা লুচি খেতে বসে না কম্পিটিশন খাওয়া যায় না, ওরকম মনে হয়। প্রত্যেক বছরই ঠাকুরের ইচ্ছায় আমি খেয়ে কমপ্লিট করে উঠি। ছোট বড় আমি কিন্তু বাছি না, আমার পাতে যাই পড়ে আমি তাই নিই। ওই যে সবাই যে ছোটো বড় যা পড়ে আমি তাই নিই, কিন্তু কথা হচ্ছে কোনো রকম কষ্ট করে হলে গিলে গিলে আমি খেয়ে উঠি। বা আমার কাকিমাদেরও দেখেছি ওরা খেয়ে ওঠে, ঠিক আছে। এবার দেখো না পারলে সবাই পারে না, না পারলে সেটা আলাদা ব্যাপার। এটা নিয়ম 13টা লুচি খেতেই হবে। যদি না খেতে পারো তাহলে হচ্ছে তোমাকে ওই একটা লুচির থেকে হাফ করে খেয়ে জলে দিয়ে দিতে হয়। তো দেখে আমি হাসাহাসি করছিলাম। দেখো কাঁচা লঙ্কা ছাড়া খাওয়া যাচ্ছে না, আর আমার জ্বরের মুখে তো একটু ঝাল খেতে ইচ্ছে করছে, কিন্তু যাই খাচ্ছি তাই তেতো। দেখো ঘুগনি নিয়ে আমি নষ্ট করছি, সুজি নিয়ে খাচ্ছি, মানে যাই খাচ্ছি তাই তেতো লাগছে। ওইদিকে কাকিমা বলছে হাই গাইজ আমরা লুচি খাচ্ছি দেখো। আর লুচি খাওয়ার থেকে বড় কথা কিনা কম্পিটিশান শুরু হয়ে গেছে, কে 13টা লুচি খেয়ে উঠতে পারে। আমার দেখো গুনছি 4টে লুচি বাকি, শেষ হতে পারলে আমার বাঁচি, এরকম একটা ব্যাপার। তো
এইদিকে আবার ওই দেখো আমি আর কাকিমা মিলে গল্প করছি যে খেতে পারবো তো, গল্প বলতে কি ভাবছি খেতে পারবো তো, না খেতে পারলে হাফ হাফ করে খেয়ে নেবো, কারণ আমার জ্বরের মুখ তো আমি কিচ্ছু খেতে পারছি না, বিশ্বাস করা যা খাচ্ছি তাই তেতো, লুচিটাও বলেছে তেতো গুলে দিয়েছে আমাকে। আর এদিকে অনেক কষ্টে আমি উদ্ধার করলাম 13টা লুচি খেয়ে, দেখো আমার প্লেটে আর কোনো লুচি নেই, অনেক কষ্টে খেতে এসে এখন হাঁপিয়ে গেছি, বসে বসে সিলেক্ট করছি কোন গ্যালারি রিলস করবো। তো এখানে রিলস করা অলরেডি এটা শুরু করেও দিয়েছে, সবাই 13টা করে লুচি খেয়ে হাঁপিয়ে গেছি আমরা। এই যে এখন রিলসের পর্ব চলছে, এই দেখো রিলস, এই যে রিলস, এই যে রিলস। এখন তো আমরা এখনো মানে কি বলবো টায়ার্ড হয়নি, আর আমার তো জ্বর চলেই গেছে বাপের বাড়িতে এসে, এত সেবা যত্ন পেয়েছি, এত ট্রিটমেন্ট পেয়েছি। তো চলো আমি আজকের ব্লগটা এখানে